আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। এখন নতুন করে যারা ঈদের পরে বিজনেস শুরু করতে চান তাদের জন্য কিছু অ্যাডভাইস দিব। আসলে বিজনেস খুবই কঠিন জিনিস, কিন্তু এখানে বরকত আছে অনেক। তো যে বিষয়টি আপনাদের করতে হবে, যে আপনি যে বিজনেসটা করতে চান, যে প্রোডাক্ট বা সার্ভিস ব্যাপারে কাজ করতে চান, এটা সম্পর্কে কিন্তু আপনাকে পরিপূর্ণ ধারণা থাকতে হবে এবং জ্ঞান লাভ করতে হবে। তাছাড়া আপনি কখনোই বিজনেসে সাকসেসফুল হতে পারবেন না। তো অনেকেই দেখা যায় যে অন্য একটা লোক করছে বা অমুক একটা বিজনেস করতে সফল হচ্ছে, খুবই ভালো করতেছে, কিন্তু আপনি কিন্তু হঠাৎ করে জানেন না যে উনি কিভাবে সফল হয়েছেন। ওনার পিছনে কত শ্রম দিতে হয়েছে, কত জায়গায় দৌড়াদৌড়ি করতে হয়েছে, কত কিছু জানার প্রয়োজন হয়েছিল, বা উনি কত কিছু জানে। আপনি হুট করে দেখলেন আর আইডিয়া করে নিলেন যে এত সহজ, আসলে কিন্তু তা না। তো আমার যেহেতু এটি বিজনেস চ্যানেল, তো তারই ধারাবাহিকতায় আপনাদেরকে এই বিষয়গুলো শেয়ার করি। তো বিভিন্ন দোকানের সাথে ঘুরি, দেখি যে বিজনেসগুলো কেমন ভাবে চলছে বা কিভাবে চলছে। তো প্রথমেই গেল প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করা। 2 নম্বর যে বিষয়টি, সেটা একটা বিজনেসের জন্য ভালো পজিশন। তো দেখবেন যে আমার চ্যানেলে বেশিরভাগই চক বাজারের ভিডিও এখন পর্যন্ত। তো দেখেন, চক বাজারে যে সমস্ত দোকান, সবগুলো দোকান কিন্তু পাইকারি দোকান। এখানে পাইকারি বিজনেস হয়। যারা এখানে বিজনেস করেন অনেক টাকা পুঁজি নিয়ে করেন, এবং তাদের কারো কারো ফ্যাক্টরি আছে, যে যে বিজনেস বিষয়ে বিজনেস করেন। তো আপনি চাইলে তো এরকম, যদি আপনার এরকম জ্ঞান থাকে এবং আহ, ভালো পজিশন নেওয়ার যে অর্থনৈতিক অবস্থা এরকম থাকলে, তাহলে আপনি শুরু করতে পারেন ওখানে। তো এটা চক বাজার দিয়ে কথা না, আপনি যেখানে একটা যে বিজনেসটা করতে চান, ওই বিজনেসটা ওই জায়গার জন্য পারফেক্ট কিনা, আপনার কাস্টমার যে টার্গেটেড কাস্টমার ওখানে আসবে কিনা, সেটা আপনি খেয়াল করবেন। যেমন ধরেন বাস স্ট্যান্ডের আশেপাশে চা, কফি, পান, বিড়ি, সিগারেটের দোকানগুলো ভালো চলে। তো এখানে যদি আপনি একবার বাস স্ট্যান্ডের সাথে লাগায় যদি সুপার শপ হ্যাঁ করেন, অথবা কাপড়ের দোকান চলেন, খুব ভালো কিন্তু চলবে না। এটা নির্দিষ্ট মার্কেটে বা এখানে যদি মোবাইল শপ করেন তাও চলবে না। এটা আপনাকে বুঝতে হবে কোন জায়গার জন্য কোন দোকান পারফেক্ট, এবং আপনি যেটা করতে চাচ্ছেন ওখানে লোক সমাগম কেমন হয়, এবং ওই এরিয়ার যে আপনার যে প্রোডাক্টটা ওই এরিয়ার লোকজন কিনতে আগ্রহী কিনা, ওখানে ওই প্রোডাক্টের লোকজন আসবে কিনা। যেমন চক বাজারে যারা যান তারা পাইকারি প্রোডাক্ট কিনতে যান, তা আপনার প্রোডাক্ট কি পাইকারি না খুচরা, সেটা খেয়াল রাখবেন। তো 3 নম্বরে যে বিষয়টি আপনাকে বলবো, সেটা আপনার যে দোকান তার ডেকোরেশনটা খুবই ভালো হতে হবে, এবং আপনার প্রোডাক্ট রিলেটেড করে ডেকোরেশন করতে হবে। যে ধরনের দোকান সেই ধরনের তার ডেকোরেশন। মোবাইলের দোকানের এক ধরনের ডেকোরেশন, পোশাকের দোকানের এক ধরনের ডেকোরেশন, মনোহারীর দোকানের এক ধরনের ডেকোরেশন, সোফার শপের এক ধরনের ডেকোরেশন। আসলে জানেন কি, আমরা আধুনিক বিশ্বে বসবাস করতেছি, আমাদের রুচিবোধটা একটু উন্নত, ভালো কিছু ভালো লাগে। সেই সাথে আপনার সব যারা পরিচালনা করতেছে তাদের পোশাক এবং তারা পরিপাটিভাবে আছে কিনা, সেই বিষয়টি খেয়াল রাখবেন। 3 নম্বর যে বিষয়টি বলবো, সেটি আপনার ব্যবহার। আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করেন না কেন, আপনার বিজনেসকে আজীবন যে বিষয়টি বাঁচিয়ে রাখবে, সেটি আপনার ব্যবহার। আমরা অনেক সময় হুটহাট করে কাস্টমারকে অনেক কটু কথা বলি। একটা প্রোডাক্টের প্রাইস কম বললে অনেক সময় আমরা বলে বসি যে হ্যাঁ, আপনি তো এটা ফুটপাতের দাম করলেন, হকার্স মার্কেটে যে নেন, বা অনেক কিছু। আসলে কি তাই? আপনি আজকে এই কথা বলে দিলেন,
আপনি পরবর্তীতে উনি আর আপনার কাছে আসবে না। কিন্তু আপনার যদি ব্যবহার ভালো থাকে, আপনি যদি তাকে কিনতে সহযোগিতা করেন, তখন অন্য একটা প্রোডাক্টের ক্ষেত্রে যখন আপনার নেওয়ার প্রয়োজন পড়লো যে হ্যাঁ অমুক জায়গায় একটা জিনিস দেখছিলাম তো, ওখান থেকে নেওয়া যায়। কিন্তু আপনার কাছে যত ভালো পণ্যই থাকুক, আপনার কাস্টমারের মাইন্ডসেটে যদি মনে হয় যে আপনি তার সাথে ভালো বিহেভ করেননি, ভালো আচরণ করেননি বা স্মার্টলি তাকে বোঝাইতে পারেননি, তাহলে কিন্তু আপনি সেখানে ভালো কিছু করতে পারবেন না। তো এটাই হচ্ছে আপনারা যারা নতুন বিজনেস শুরু করবেন তাদের জন্য পরামর্শ। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।